আসসালামু আলাইকুম গাইস, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে আমরা কোথায় যাব। আমরা এখন আছি মধুপুর গোল চত্বরে। চলেন আমাদের সাথে কিভাবে যেতে হয় সেই সালমান শাহর শুটিং লোকেশনে। আজ আপনাদেরকে নিয়ে যাব আমি সেখানে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মধুপুর গোল চত্বরে আসলেই পেয়ে যাবেন সেই আমরা যে রোডে যাচ্ছি, এটা হচ্ছে আপনার ময়মনসিংহ রোড। দর্শক বুঝতেই পারছেন আমরা এখানে চলে এসেছি। আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, কাঞ্চি মানে সালমান শাহ কাঞ্চির কুলে শুয়ে আছে। এই ব্রিজটাতেই সেই গানের শুটিং হয়েছিল। আমরা আছি এই ক্ষেতে। এই যে আমার পাশে আছে জঙ্গল, মানে মধুপুরের বন। এখানেই চিত্রায়ন হয়েছিল আপনার তুমি আমার এমনই একজন গানের শুটিং। এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওটা আপনার ছিল কাঠের ব্রিজ। পরে এটা আবার নতুন করে ভেঙে ফেলার পরে ঢালাইয়ের ব্রিজ করা হয়েছে। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার খেতে নেমে এলাম, আপনারা যেন পুরোপুরি ভিডিওটা বুঝতে পারেন যে আসলে কোত্থেকে কী হয়েছিল, যাতে আপনাদের যেন বুঝতে অসুবিধা না হয় যে ভিডিওতে কোনো মিস্টেক আছে কিনা। যেমন প্রথমে একটা টান দেয় কাঞ্চি তুমি আমার এমনই একজন গানে, তখন আপনার সালমান শাহরে এই ব্রিজ পারে দেখা যায় কাঠের ব্রিজে, মানে ছোট করে কাঠের ব্রিজ আসাল এনিগর সাল। এই আপনার শুটিং চলার সময় সালমান শাহ মারা যায়। এই কাঠের ব্রিজের যে শুটিং চলে এক পর্যায়ে, ও তার এক পর্যায়ে সালমান শাহ মারা যায়। সো গাইস, দেখলাম আপনাদেরকে ব্রিজের নিচ থেকে যে এটাই সেই ব্রিজ। এখানে কাঠের ব্রিজ ছিল। কাঠের ব্রিজ থাকার পরে আপনারা যে বিকেলের কিছু দৃশ্য দেখতে পারবেন, সূর্য ডুবে যাচ্ছে, এই সেই দৃশ্য। এখানেই ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে করা ছিল, এই পাশ থেকে আসলে শ্যুটটা নিয়েছিল, ক্যামেরা ছিল এই অ্যাঙ্গেলে। এটাই সেই ব্রিজ, আপনাদেরকে স্পষ্টভাবে আজকে দেখে গেলাম। আশা করি আপনারা আসবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনারা কি আইছিলেন শুটিং দেখবার ছোটো থাকতে? বুঝুন না, আমরা তখন পিচ্ছি তখন শুনতেছি যে আপনার মধুপুরে সালমান শাহ শুটিং হইতেছে। আমার বড় ভাই যেটি আছিল মামা, ওরা ধনবাড়ি তখন সাইকেল চালাইয়া এই পাহাড়ের ভিতর দিয়ে আইছিল।